স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, 1980 সালে ডেঙ্গুতে আমি মাকে হারিয়েছি, তাই এটা নিয়ে আমার চিন্তা আছে। ডেঙ্গুতে আর কারো মা ও স্বজন যেন মারা না যায়। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে 2024 সালের ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আগেই তা প্রতিরোধে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন। মাত্র 3 দিনের জ্বরে আমার মা মারা গেছিলেন। তখন আমরা ডেঙ্গি সম্বন্ধে তো বুঝতাম না। মারা যাওয়ার পরে যখন আমি স্পটগুলো দেখি, পরবর্তীতে আমি বুঝলাম যে আমার মা ডেঙ্গিতে মারা গেছেন। সুতরাং ডেঙ্গি সম্বন্ধে আমার একটা আলাদা আছে, সফট কর্নার বলা যায়। কারণ আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি আর কারো মাকে যেন হারাতে না হয় সেই ব্যাপারে ডেফিনেটলি আমি পদক্ষেপ নিব। এ সময় ডাক্তার সামন্তলাল সেন বলেন, ডেঙ্গু মোকাবেলা করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কাজ নয়, তাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। ডেঙ্গি মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন। এখানে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় একা না, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মেয়র মহোদয়, ওয়ার্ড কাউন্সিলর, আমাদের এমপি মহোদয়, সর্বোপরি হচ্ছেন আপনাদের সাংবাদিক ভাই বোনেরা। এই ডেঙ্গি মোকাবেলায় আপনাদের মোকাবেলা কিন্তু কম নয়। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু আমরা মোকাবেলা করতে পারবো যেমন করে আমরা কোভিড করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সারাক্ষণ তখন মনিটর করতেন, সারাক্ষণ নির্দেশনা দিতেন। আমরা আশা করছি সামনের দিকেও সেরকম নির্দেশনা মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা পাবো। আমরা সেটাকে অ্যাপ্লাই করে বা সেটাকে অ্যাডপ্ট করে আমরা সফলকাম হতে পারবো। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার শেদ দাউদ আদনান প্রমুখ।